মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ আছে ফিশ পোলাও। ক্রিস্পি প্রনটা কোনো আরেকটা এপিসোডে তুলে ধরব। আমি রুই মাছের পেটি দিয়ে করব, তোমরা ইচ্ছা করলেই ভেটকি মাছের পেটি দিয়ে করতে পারো। এরকম বড় বড় করে কাটিয়ে আনবে বাজার থেকে, নুন হলুদ মাখিয়ে 3-4 চামচ সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভাজাটা খুব বেশি কড়া তো একেবারেই হবে না, একটু সেদ্ধ সেদ্ধ ভাজা ভাজা হবে, তাই একটা ঢাকনাও ইউজ করতে পারো। সব মাছগুলো একভাবে ভেজে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটা এবং ছাল ছাড়িয়ে নেব। কিন্তু যেহেতু পোলাও, চলো এবার যাই পোলাওয়ের জোগাড় করতে। আমি এখানে ইন্ডিয়া গেট 2 বোল চাল নিলাম। এটা সিদ্ধ চাল, আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। মাছ একদম ঠান্ডা হয়ে গেছে, এবার বেছে নেব কাঁটাগুলো আর তেল। রুই মাছের তেল যেন কোনোভাবেই না থাকে, তেল থেকেই কিন্তু একটা আষ্টে গন্ধ ছাড়ে। এবার বানাবো ফিশ বলগুলো। ওই মাছ ভাজার প্যানেই নিয়ে নিয়েছি অল্প একটু তেল। 800 মাছ আছে, আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম, এটা কিন্তু বেশ ভাজা ভাজা করতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। খুব বেশি তেল দেওয়া যাবে না, কারণ এটা বেশি তেল তেলে হয়ে গেলে কিন্তু আঁটো হতে সময় লাগবে। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজের রং একদম চেঞ্জ হয়ে গেছে। কাঁচা লঙ্কা কুচো আর মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মশলা ইউজ করব কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল। হলুদ আর দিতে হবে না। লো ফ্লেমে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে যদি দরকার হয় একটু নুন মিষ্টিও দিতে পারো। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে হাত দিয়ে একটু ডলে ডলে আটা মাখার মতন করে মেখে নিতে হবে। তারপর নিজের ইচ্ছা মতন শেপ দেওয়ার জন্য যতটা মনে হয় বড় বা ছোট লেচি কেটে কেটে একটা একটা এরকম গোল বানাতে হবে। সমস্ত পুরটাই এইভাবে বল বানিয়ে নিতে হবে। একটা ছোট্ট বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। আরেকটা বাটিতে 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দিলাম। কর্নফ্লাওয়ারটার মধ্যে অল্প জল দিয়ে গুলে রাখবো। এবার একটা একটা ফিশ বল প্রথমে ডোবাবো কর্নফ্লাওয়ারের গোলায়, সেখান থেকে তুলে নিয়ে যাব চাল আর ময়দার গুঁড়ির মধ্যে। এইভাবে ভালো করে শুকনো মশলাটা কোট করে নেব এবং প্রত্যেকটা বল ঠিকই একই পদ্ধতিতে বানিয়ে নিল। যে কোনো ভেজিটেবল অয়েলে এটা ভেজে নিতে হবে। এরকম হালকা হালকা করে ভাজতে হবে, খুব বেশি কড়া কিছু ভাজতে হবে না। গোল্ডেন কালার আসলেই তুলে নিতে হবে। সবকটা একভাবে ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে বানালে একটা বলও ফাটবে না। এবার বানাবো পোলাও। একটা বড় প্যান নিয়ে নিয়েছি। ভেজানো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। পোলাওয়ের চালে যেন জল না থাকে, এর থেকে জল বার করাটা বেশ ডিফিকাল্ট, চালগুলো পড়ে যায়। তাই আমি একটা ঢাকনা দিয়ে এইভাবে জল পুরোটা ফেলে দিই। এটা একটা ট্রিক্স, আমি প্রত্যেকবার ফলো করি, খুব কাজে দেয়, তোমরাও করতে পারো। দেখো চালে আর একদম জল নেই। তোমরা পোলাওটা পুরোপুরি ঘিতেও রান্না করতে পারো। এগুলো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি, আধথেতো করে দিয়ে দেব। আমি পরে ঘি দিলাম। তেল আর ঘি আমার সম পরিমাণ আছে, ইচ্ছা করলে পুরো তেলে করতে পারো বা পুরো ঘিতেও করতে পারো। দিলাম আদা কুচি আর লঙ্কা কুচি। এই আদা কুচি লঙ্কা কুচির গন্ধটা যেই বেরোবে, সঙ্গে সঙ্গে দিয়ে দেব ধোয়া চাল আর কাজু বাদামগুলো। আঁচ থাকবে মিডিয়াম ফ্লেমে। আমি পোলাওতে সবসময় গরম জল দিয়েই করি। যে 2 বাটি চাল নিয়েছিলাম ঠিক সেই বাটির 4 বাটি জল আমি গরম করে নেব।
চালটা এতক্ষণ লো ফ্লেমে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম কিশমিশগুলো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময় মোটামুটি আন্দাজ করে দিয়ে দিতে হবে নুন আর চিনি। পোলাওয়ে চাল ভাজাটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। চালটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না একটা পুটপুট করে আওয়াজ বেরোয় বা কালারটা সাদা সাদা হয়ে যায়, ঠিক এই রকম। চাল ভাজা যদি ঠিক হয় এবং জলের পরিমাণ যদি ঠিক হয়, তোমার পোলাও চোখ বুজে ভালো হবে। যে টিপসগুলো দিয়ে যাচ্ছি সেই টিপসগুলো কিন্তু সম্পূর্ণ ফলো করো, দেখবে ঠিক ঝরঝরে ফুরফুরে পোলাও তৈরি হয়েছে। আমি এটা সেদ্ধ বাসমতিতে করেছি। কবিতভোগের পোলাও কোনো আরেক দিন আমি নিশ্চয়ই তোমাদের কাছে নিয়ে আসব। জল ফুটে উঠলেই ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিট পরে ফিরে এসছি, কিছুটা জল এখনও আছে। এই সময় কিন্তু আরেকবার টেস্ট করে নিও, নুন চিনি যদি লাগে এই সময়তেই দিয়ে দিও, পরে দিলে কিন্তু আর মিশতে খুব অসুবিধা হবে। ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু লো রেখেছি, দেখো আর জল নেই, 90% কুক হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেবো মাছের বলগুলো। মাছের বলগুলোকে একটু তলায় পাঠিয়ে দেবো আলতো হাতে, দিয়েই ঢাকা দিয়ে দেবো। নতুনদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক দিও। 90% রান্না হয়ে গেলেই কিন্তু গ্যাস অফ করে দেবে এবং মাছের বলগুলোকে ঢাকা দিয়ে আবার এটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে 10 মিনিট। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলেই তোমার পোলাও তৈরি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভালো খাও, ভালো থাকো।